আসসালামু আলাইকুম। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। বলবীর চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত উক্তিগুলো। এবং কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবির পাশেই আমাদের বিদ্রোহী শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে। আপনারা শহীদ ওসমান হাদিকে নানান রূপে দেখেছেন, বিদ্রোহী রূপে দেখেছেন, বিপ্লবী রূপে দেখেছেন, এবং তার ঠিকানা এই জাতীয় কবির পাশেই হচ্ছে, এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন। ভালোবাসার একজন মানুষে রূপান্তরিত হয়েছিলেন ওসমান হাদি। মাত্র 32টা বছর তিনি এই পৃথিবীতে থাকতে পেরেছেন। 32 বছরের জীবনে তিনি যা করে গিয়েছেন, আগামী 100 বছরেও কেউ হয়তো করতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তিনি বলেছিলেন যে বেশি দিন বেঁচে থেকে আসলে কি হবে, বিড়ালের মতো। অল্প কিছুদিন যদি আমি বেঁচে থাকি, ইম্প্যাক্ট তৈরি করতে পারি, দিনের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আসলে তিনি করেছেন। একজন রাজনীতিকের জন্য সাধারণ মানুষের এত হাহাকার, এটা আসলে বিস্ময়। এতটা এটা বলার মতো না, ভাষা হারিয়ে ফেলার মতো। মানুষ যেভাবে উপচে পড়ছে, মানুষ যেভাবে তার প্রতি সম্মান জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে, এটা আসলে আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি। আমরা আমাদের জীবদ্দশায় এমন একটা মানুষকে দেখলাম, ওসমান হাদি, যিনি কখনো কোনো কিছুর সাথে আপোষ করেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আপোষহীন একজন মানুষ ওসমান হাদি। আপোষহীনতার সাথে তিনি কখনোই আঁতাত করলেন না, এবং বাংলাদেশের পতাকা উজ্জীবিত করেছেন। তার কফিনবন্দি দেহটাও কিন্তু বাংলাদেশের পতাকায় মোড়ানো। ফেসবুকে একটি কমেন্ট ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে ওসমান হাদির জন্য স্পেশাল একটা কফিনের ব্যবস্থা করা হোক। সেখানে ওসমান হাদি কি বলেছিলেন? হারাম খেয়ে আমি এত করি নাই যে আমার জন্য স্পেশাল কফিন দরকার, আমার একটা সাদামাটা কফিন হলেই চলবে। তিনি বারবার হুমকি পেয়েছেন, বারবার তাকে সতর্ক করা হয়েছে। সব কিছু উপেক্ষা করে তিনি জনমানুষের কাতারে ছিলেন, এবং জনমানুষের কাতারে থাকতে থাকতেই তিনি শহীদ হয়ে গেলেন। হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাওয়ার যে আর্জি তিনি জানিয়েছিলেন, আল্লাহ তাআলা তার আর্জিটা আসলে কবুল করেছেন। আমার পাশে ইতিমধ্যে এক ভাই দাঁড়িয়ে গিয়েছে, আমি আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। আমরা চাই যে আমার ভাই শহীদ হাদি ভাইয়ের সুষ্ঠু যারা মারছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে আনে তাদের ফাঁসির কার্যক্রম করা হোক। বিচার দাবি করেছেন, এবং পুরো দেশবাসী আসলে বিচার চাইছে। সবাই বিচারের জন্য অপেক্ষা করছে। আমরা জানি না আমাদের বিচার বিভাগ কী করবে, প্রশাসন কী করবে, সরকার কী করবে। তারা নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দেবে। ওসমান হাদির এইভাবে চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছে না, এবং এপাশে আরও কিছু মানুষ জড়ো হয়ে গিয়েছে। আমি আপনার সাথে একটু কথা বলি, আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। নতুন করে তো আসলে কিছু বলার নেই, শুধু প্রতিক্রিয়াটা। আসলে হাদি ভাই আমাদেরকে যেরকম শিক্ষাটা দিয়ে গেছেন, আমরা তা থেকে কিছু গ্রহণ করতে পারি। আর তাদেরকে যারা হাদি ভাইকে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি এই বাংলায় যেন সবার সামনে যেন হয়, এই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, শাহবাগ চত্বরের নামটাও পরিবর্তনের দাবি উঠেছে। এই চত্বরটার নাম হয়ে যাবে হাদি চত্বর, এমনটাই প্রত্যাশা করছেন সবাই, এবং সকলের একটাই দাবি, শহীদ ওসমান হাদির নামের প্রতি সম্মান রেখে এই জায়গাটার নাম হাদি চত্বর করা হোক, এমনটাই দাবি জানানো হচ্ছে। এবং আমরা বিভিন্ন লিফলেট, ব্যানার, ফেস্টুন এগুলো দেখেছি। হাদি চত্বর নামে নামকরণ করা হয়েও গিয়েছে, এবং সরকারিভাবে নিশ্চয়ই এই জায়গাটার নাম হাদি চত্বর হয়েও যাবে। তবে হাদি চত্বরের পাশেই আমরা কাজী নজরুলের সমাধি দেখে এই রাস্তা দিয়ে যখন যাই, তখনই সমাধির দিকে চোখ যায়। মসজিদের পাশে কবর কাজী নজরুল ইসলামের, এবং সেই কাজী নজরুল ইসলামের পাশে জাতীয় কবির পাশে ঠাঁই হচ্ছে আমাদের বিপ্লবী, আমাদের বিদ্রোহী ওসমান হাদির। তিনি চিরনিদ্রায় শায়িত হচ্ছেন। মহান আল্লাহ তাআলা তাকে কবুল করুক, শহীদি মর্যাদা দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।